হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট গরমে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো চিলি ডিম পনির, মানে ডিম দিয়ে পনিরের স্টাইলে বানানো একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই রেসিপিটা। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। আর এই রেসিপিটা দেখতে দেখতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করা যাক। আমি এখানে 9টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার একটা ফাঁকা বাটি নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়েছি। প্রত্যেকটা ডিম আমি ফাটিয়ে বাটির মধ্যে রাখবো। এইভাবে আমি সব কটা ডিম ভেঙে নেব। এখন আমার সব কটা ডিম ভাঙা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুন ঝালটা দেবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, রুম টেম্পারেচারে রাখা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি ফেটিয়ে নেব। এখন আমার ফেটানো হয়ে গেছে। আর একটা আমি কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই ফেটিয়ে নেওয়া ডিমটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এখন আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা কড়াই পুরনো বসিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ মতন জল। জলটা গরম হতে আমি এবার ডিম রাখার ট্রেটা বসিয়ে দেবো কড়াইয়ের উপর, আর উপর দিয়ে একটা চাপা দিয়ে দেবো। এই অবস্থায় আমি আধ ঘন্টা রেখেছিলাম। এখন আমি এটা ঠান্ডা হতে ডিমোল্ড করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, ঠিক যেন মনে হচ্ছে একটা পনিরের মতো লাগছে। এবার আমি পিস করে এটা কেটে নিচ্ছি পনিরের শেপ দিয়ে। এই জন্যই নাম দিয়েছি ডিম পনির রেসিপি। দেখো পুরো পনিরের মতোটা সাদা দেখতে লাগছে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ এটা দিয়ে নিতে পারো। এবার এটাকে স্কোয়ার করে আমি কেটে নেব। এখন আমার এই ডিমের পিসগুলোকে সব কেটে নেওয়া হয়েছে।
দেখে পুরো পনির মনে হচ্ছে। কাউকে যদি না বলে এটা খাওয়াও, কেউ ধরতেই পারবে না সে পনির খাচ্ছে না ডিম খাচ্ছে। এত অপূর্ব টেস্ট। রেসিপিটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। আর যদি পুরনো বন্ধু হও তোমায় অনেক অনেক ধন্যবাদ। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু টাইম নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ডিমের কিউবগুলোকে। তেলটা মিডিয়াম ফ্লেমে আমি রেখে এটাকে ফ্রাই করছি। হাই ফ্লেমে রাখলে এটা ফ্রাই করার সময় পুড়ে উঠবে। যে পিসগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। আবার কড়াইয়ের মধ্যে নেক্সট টাইম আবার কিউবগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। সেকেন্ড টাইম আমার কিউবগুলোকে ফ্রাই করা হয়ে গেল। এবার বাকি যে কটা কিউব আছে আমি থার্ড টাইম এগুলোকে আবার ফ্রাই করে নেব। এখন আমার সমস্ত কিউবগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নেব। দেখো মনে হচ্ছে যেন পনিরকে আমি ফ্রাই করে রেখেছি। এটাকে কেউ না জানলে ডিম বলে কেউ মনেই করবে না। কিউবগুলো ফ্রাই করার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচো, দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজগুলোকে। এবার একটু নাড়াচাড়া করে নেব।
এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর দিয়ে দিচ্ছি আদা কুচো। আদাটাকেও আমি সরু সরু করে কেটে রেখেছি। সমস্ত সবজিগুলোকে আমি হাফ ভাজা করব, খুব বেশি আমি ফ্রাই করব না। বেশি ফ্রাই করলে ক্যাপসিকামের ফ্লেভারটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 7 চামচ মতন টমেটো সস আর 4 চামচ মতন রেড চিলি সস। সসটাকেও আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতন ভিনিগার। ভিনিগারটা দিলে একটা চাইনিজ ফ্লেভার আসে রান্নাতে। ভিনিগার যদি তেলে ভাজা হয় তাহলে চাইনিজ ফ্লেভারটা বেশি পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি আমি সয়া সস। সমস্ত সসগুলোর সাথে পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা আমি গরম করে রেখেছিলাম, আর 1 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা একটু ফোটার জন্য টাইম নেব। এখন এটা ফুটে উঠেছে। এবার আমি ডিমের ফ্রাই করে রাখা কিউবগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন মিষ্টিটাও আমি অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত কিউবগুলোকে আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা চাপা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এটা এখন ফুটতে শুরু করেছে। এটা অল্প নাড়াচাড়া করে নেব। আর 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি নর্মাল জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে ছড়িয়ে দেবো। এখন আমার রেডি চিলি ডিম পনিরের রেসিপি। এবার এটা একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আর পরিবারের সবাইকে চমক লাগিয়ে দিতে পারো। আগে থেকে না জানলে কেউ ধরতেই পারবে না এটা কি খাচ্ছে, পনির না ডিম। অত্যন্ত টেস্টি একটা রেসিপি। এটা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই এটা খেতে খুবই ভালো লাগবে। তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, আবার কোনো দিন দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর আমাকে অনেক অনেক লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।